এবার চালের বাজারের খবর জানাবো। নোয়াখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিষ্ক্রিয়তা ও বাজার মনিটরিং না থাকায় ইচ্ছে মতো চালের দাম বাড়াচ্ছে অসাধু সিন্ডিকেট। অভিযোগ ভোক্তাদের। বিস্তারিত জানাতে নোয়াখালী জেলা শহর মাইজদি পৌর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার নিশ্চয়ই ক্রেতা বিক্রেতাদের সাথে কথা হয়েছে, তারা কি বলছেন, কেন দাম বাড়ছে? মাতে আগস্টের শেষভাগে নোয়াখালীতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা 1 মাস অতিবাহিত হয়েছে। তো এখানে এই বন্যার সংকটকে পুঁজি করে এখানে এক ধরনের আমি নোয়াখালীর যে চালের বাজার, বিশেষ করে নোয়াখালী পৌর বাজার এবং নোয়াখালী প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমনি যে চালের আড়তগুলোতে, সেখানে এক ধরনের অসাধু সিন্ডিকেট তারা বন্যারকে পুঁজি করে চালের দাম বৃদ্ধি করছে। কিন্তু ভোক্তা পর্যায়ে এবং সাধারণ মানুষের সাথে আমি যে বিষয়টি কথা বলেছি, তাদের কথা হচ্ছে যে এই যে বন্যাতে যে মানে ধানের যে চাষাবাদে কোনো ধরনের ক্ষয়ক্ষতি এখনও হয়নি। মূলত ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে যে সবজি, পোলট্রি এবং মাছের ক্ষেত্রে। কিন্তু তাদের মূলত প্রশ্ন হচ্ছে যে কেন তাহলে চালের দামটা বৃদ্ধি পেল। তো এখানে মূলত আমি ভোক্তা পর্যায়ে এবং যারা খুচরা ক্রেতা, একদম সাধারণ নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে ভোক্তারা আছে, তাদের সাথে কথা বলেছি। তার কথা হচ্ছে যে এই যে চালের দাম হঠাৎ করে যে বৃদ্ধি পেল, এখানে প্রতি বস্তায়, বিশেষ করে 50 কেজির একটা বস্তায় 200 থেকে 250 টাকা বৃদ্ধি পেয়েছে। সেখানে এই বন্যার পূর্বেও যে চালের দামগুলো ছিল আপনার, বিশেষ করে গুটি সন্না যে মোটা চালগুলো 2550 টাকা, সেটি এখন 2750 থেকে 2800 টাকা। পাশাপাশি যে ফাইজাম যে চালগুলো যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা ক্রয় করে থাকেন, সেখানেও 200 টাকা বস্তা প্রতি বেড়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আপনার মিনিকেট যে চালগুলো, সেখানে 300 টাকার অধিক বৃদ্ধি পেয়েছে। তো তাদের কথা হচ্ছে যে এখানে যে বাজার যে মনিটরিং বিষয়টা ভোক্তাদের, এখানে আমি গত 1 মাসে আমি চালের বাজার নিয়ে আরও কথা বলেছি। তো সেখানে মূলত যে চালের বাজারে এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একবারে নিষ্ক্রিয়, তাদের কোনো কার্যক্রম এখানে নেই, বাজার মনিটরিং নেই। এখানে এই কারণে যে অসাধু সিন্ডিকেট চালের দাম বৃদ্ধি করছে। দেখা যাচ্ছে যে এইসব বিষয় নিয়ে এখনও এই চালের যে দাম সেটি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো ভোক্তাদের আরেকটা শঙ্কা হচ্ছে যে বন্যা পরবর্তী যে এই দুর্যোগে আগামী দিনেও আরও চালের দাম বাড়তে পারে। যে মাহাতির, এ হচ্ছে চালের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ।